এই রকম ভাবে একবার চিকেনের রেসিপি যদি বাড়িতে বানানো হয় বারবার করে এই রেসিপিটাই বানাতে ইচ্ছে করবে, এতটা সুস্বাদু হয় খেতে। এই রেসিপিটার সাথে স্পেশালি বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, নান, লাচ্ছা পরোটা এইসব দিয়ে খেতে খুবই বেশি ভালো লাগে। কোনো স্পেশাল দিনেও তোমরা এই চিকেনের প্রিপারেশনটা অবশ্যই বানিয়ে ফেলতে পারবে, একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, কিন্তু টেস্ট হবে অসাধারণ। রেসিপিটা আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণে চিকেন, আর চিকেনের পিসগুলোকে রেগুলার পিস করে কাটা আছে। এবার সবার প্রথমে চিকেনের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ, আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এবার এই লবণ এবং পাতিলেবুর রস দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে এইভাবে পাতিলেবুর রস এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নিলে চিকেনের যে একটা আষ্টে গন্ধ রয়েছে সেই গন্ধটা সম্পূর্ণ চলে যায়। চিকেন রান্না করার পরেও কিন্তু চিকেনের স্বাদটা খুব বেশি ভালো আসে। তো অবশ্যই করে চিকেনগুলোকে একবার এই লবণ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে তারপরে রান্না করবে, তাহলে কোনো রকম চিকেনের যে বাজে গন্ধ রয়েছে সেটা কিন্তু একদমই থাকবে না। চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে কিন্তু রাখার প্রয়োজন নেই। আমি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দেব। চিকেনগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে কিন্তু চিকেন ভাজলে চিকেনগুলো একটু শক্ত হয়ে যায়। তো সেই জন্য চিকেনগুলোকে আমরা ভেজে নেব, তবে খুবই হালকা করে। চিকেন ভাজার সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, না হলে গ্যাসের ফ্লেমটা কমানো থাকলে চিকেনের থেকে জল ছাড়তে শুরু করে দেবে, চিকেনগুলো কিন্তু আর ভাজা যাবে না। উল্টে পাল্টে ঘড়ি দেখে আমি কিন্তু 4 থেকে 5 মিনিটের জন্যই চিকেনগুলো ভেজে নিয়েছি। এর থেকে বেশি করে চিকেনগুলো ভাজার প্রয়োজন নেই। তো এখানে আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি বাকি সমস্ত চিকেন ভেজে তারপরে ফিরে আসছি। সমস্ত চিকেন আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এই চিকেন ভাজার তেলটা অন্য একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার তেলটা আবারও ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব কিছু মশলা। যেমন নিয়েছি একটা তেজপাতা, 1 চামচ নিয়েছি গোটা জিরে, আর একটা দারচিনি, 5-6টা নিয়েছি এলাচ। ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণে আমাদের পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। এই চিকেনের যে মেন স্বাদটা আসবে সেইটা হচ্ছে এই মশলাটার জন্য। এই মশলাটা বানানোর জন্য সবার প্রথমে একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদার টুকরো। রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখানে আমি 15 থেকে 20 কোয়া মতো রসুন নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের টেস্ট মতো এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর তার সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এবার খুব ভালো করে সমস্ত কিছু বেটে নেব। মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পেঁয়াজটা ভাজার দিকে। এদিকে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আর এবার এই মশলাটাকে দিয়ে দেব এই তেলের মধ্যে। মশলাটাকে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমাদেরকে মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। 6-7 মিনিট মতো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ মতো লবণ। লবণ কিন্তু আমি চিকেনে ম্যারিনেটের সময়ও দিয়েছি, এখন তাই জন্য 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদের ব্যবহারটা আমি এখানে খুবই কম করে করছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
সমস্ত শুকনো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্রাইন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলার থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। চিকেনটা দেওয়ার আগে অবশ্যই করে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা একটা টেস্ট আছে সেটা যাতে সম্পূর্ণ চলে যায়। মশলা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টও কিন্তু তত ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটাকে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষাতে থাকবো মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। চিকেনটাকে কষানোর সময় ক্রমাগত নাড়াচাড়া করে চিকেনটাকে কষাতে হবে, যাতে কোনো রকমভাবেই তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে মাংসের স্বাদ কিন্তু একদমই ভালো হবে না। যদি প্রয়োজন মনে হয় এই সময় একটু জলের ব্যবহার অবশ্যই করা যেতে পারে। তো এখানে আমাদের চিকেনটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় নিয়ে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু উষ্ণ গরম জল। এখানে জলের পরিমাণটা আমি নিয়েছি একটা বড় কাপের হাফ কাপ জল। এই রান্নাটাতে অবশ্যই করে একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে, তাহলে মাংসের স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকাটা লাগিয়ে দিলাম মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য, যতক্ষণ না আমাদের মাংসটা সেদ্ধ হচ্ছে পুরোপুরি। তো এখানে আমি 15 থেকে 20 মিনিট মতো চিকেনটাকে লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। চিকেনটা যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু চিকেনটাকে রান্না করতে হবে। তো যেহেতু চিকেনটাকে আগে থেকে ভেজে নিয়েছি, এটা বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না চিকেনটা সেদ্ধ হতে। তো চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু বেশ একদমই ঠিকঠাক রয়েছে। এর থেকে কিন্তু বেশি এটা ঝোল ঝোল খুব একটা ভালো লাগবে না, এটা একটু গা মাখা টাইপের হবে, তাহলেই কিন্তু চিকেনের স্বাদটা খুবই ভালো লাগবে। তো এই চিকেনের প্রিপারেশন কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এই চিকেনটা রান্না করলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় আর এত সুন্দর খেতে হয় যে এটা কিন্তু একবার রান্না করলে বারবার রান্না করতে ইচ্ছে করবে। এই চিকেনের সাথে বাসন্তী পোলাও, নান, ফ্রাইড রাইস এইসব দিয়ে খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে। রেসিপিটা বানানো যেমনি সহজ, খেতেও কিন্তু হয় অত্যন্ত সুস্বাদু। আর ঘরোয়া কিছু মশলা দিয়েই তোমরা এই চিকেনের প্রিপারেশনটা বানিয়ে নিতে পারবে। অবশ্যই করে এই চিকেনের রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে। আজকে এই পর্যন্তই, টাটা।